এই ট্রাভেল সিরিজের আজ তৃতীয় পর্ব, আর বলা যায় এটাই আমাদের শেষ অধ্যায়। দিনের শুরুতেই আমরা পৌঁছে গিয়েছিলাম সিকিমের পাহাড়ি কোলে লুকিয়ে থাকা শান্ত সুন্দর এলিফ্যান্ট লেকে। বরফ, হাওয়া আর নীরবতার মধ্যে এই লেক যেন প্রকৃতির এক নিঃশব্দ শিল্পকর্ম। আমরা এখন এসে গেছি গ্যাংটক যাওয়ার পথে ছাঙ্গু লেকে। আপনারা অনেকেই পরিচিত আছেন। তো এখন বেশ সুন্দর, এখন ফাঁকা আছে। ছাঙ্গু লেক যেন পাহাড়ি সফরের হৃদস্পন্দন। এখানেই আমরা শুনলাম আমাদের যাত্রার সঙ্গী সেই অভিজ্ঞ ড্রাইভারের গল্প, যার দক্ষতায় পথের কঠিনতা সহজে হয়ে উঠেছিল। हम लोग जितना भी है ये टूर हम लोग कराते हैं, बड़ा गाड़ी, छोटा गाड़ी, बोलेरो और इनोवा, सब कुछ गाड़ी है। सिल्क रूट लेके हम लोग छांगू, गैंगटोक सब जगह हम लोग करा देते हैं। और पेलिंग, यक्षम, टाशीडिंग और नॉर्थ सिक्किम भी जा सकेंगे आप लोग, सब कुछ हम लोग करा देते हैं। लेकिन ये जो हम लोग का दादा है उन लोग से कॉन्ट्रैक्ट कीजिएगा, ठीक है? हम लोग का सारे गाड़ी मिल जाएगा आप लोग के लिए। ओके, थैंक यू। এটা হচ্ছে ইন্ডিয়ার হাইয়েস্ট অল্টিটিউড প্যাসেঞ্জার রোপওয়ে। এখান থেকে যারা আসবেন তারা কিন্তু একদম পিক থেকে উঠতে পারেন এবং এখান থেকে আমাদের ছাঙ্গু যে লেক আছে সেটা দেখতে পারেন। এখানে প্রাইস যেটা রয়েছে 300 রুপিস ইন্ডিয়ান কারেন্সিতে। আমরা গাড়ি নিয়ে নেমে এলাম পাহাড়ি শহর অর্থাৎ সিকিমের রাজধানী গ্যাংটকে। সেখানে যে রুমটি পেলাম তা যেন ক্লান্ত শরীরের জন্য এক নিঃশব্দ আশ্রয়। দিনভর চলার পর রাতে ছিল দারুণ এক খাবারের আয়োজন, যা যত্ন করে সাজিয়েছিল অ্যামেলিয়া ট্যুরিজম। পাহাড়ি ঠান্ডার মধ্যে গরম খাবার আর গল্পে ভরে উঠেছিল রাতটা। পরদিন সকালবেলায় ব্রেকফাস্টের টেবিলে আবার শুরু হলো গল্পের আসর। ছত্তিশগড় থেকে আসা সহযাত্রীরা তাদের পুরো সফরের অভিজ্ঞতা ভাগ করে নিলেন। मैं छत्तीसगढ़ से आया हूँ। मैं ट्रिप के लिए आया हूँ सिक्किम, पूरा नॉर्थ सिक्किम घूमने के लिए। हम लोग सिल्क राउट से आए हैं, 10 दिन के ट्रिप के लिए आए हैं। गुड मॉर्निंग। हम लोग छत्तीसगढ़ से आए हैं, शंकराचार्य कॉलेज से। मे बी 26% हम लोग आए हैं। अच्छा, 69 सॉरी 69 कांगला पास गए थे, बहुत अच्छा था। इसका सांस रुक गया था, वापस नीचे उतर गई है। फिर से ये बंदा इसको लेके आया। फिर बहुत मजा आया, बहुत फोटो सेशन हुआ हम लोगों का। जितना फोटो सेशन हुआ सबसे पीछे रह गए। सबसे आगे हम लोग निकले थे और सबसे पीछे हम लोग यहाँ आए हैं। सिलेरी गाँव का बहुत अच्छा था। सिलेरी गाँव का मतलब कि जो व्यूज बहुत अच्छा, मतलब कुछ वहाँ पर जो छोटे छोटे प्लॉट है। पहुंचे थे, मॉर्निंग में भी लेट उठे तो देख नहीं पाए, दिक्कत हो गई। ठीक है। और आपको कैसा लग रहा है बताओ? ये तो शांत है एकदम। রাত নামতেই শুরু হলো সবচেয়ে প্রাণবন্ত অংশ। অ্যামেলিয়া ট্যুরিজম আয়োজন করেছিল ডিজে নাইট। পরের দিন সকালে রওনা হলাম পাহাড়ের রানী দার্জিলিংয়ের পথে। শুভ সন্ধ্যা। আমরা আজকে এসেছি গ্যাংটক থেকে দার্জিলিংয়ে। দার্জিলিংয়ে বেশ কনকনে ঠান্ডা, কিন্তু আমরা এই ঠান্ডাটা ফিল করতে পারছি। গ্যাংটকে ছিলাম এটা বুঝতে পারিনি, বাট এত ঠান্ডা আজকে জ্যাকেট ট্যাকেট সবই করতে হয়েছে মোটামুটি। তো আমরা এসেছি অ্যামেলিয়া ট্যুরিজমের সঙ্গে। অ্যামেলিয়া ট্যুরিজমকে অনেক ধন্যবাদ। ট্যুরিজম বিভিন্ন অফিসের ট্যুর, স্টুডেন্টদেরকে নিয়ে এক্সকারশন, ফ্যামিলি ট্যুরও করায়। তো আপনারা চাইলে অ্যামেলিয়া ট্যুরিজমের সঙ্গে আসতে পারেন। স্ক্রিনে আমি নাম্বারটা শেয়ার করছি। এইভাবেই শেষ হলো আমাদের এই যাত্রা। ভ্রমণ আসলে শুধু ঘোরা নয়, নতুন কিছু দেখা, কিছু শেখা আর নিজের জন্য কিছু সময় খুঁজে নেওয়া। পথে একটু কষ্ট থাকেই, কিন্তু সেটাই তো যাত্রার আসল স্বাদ। এই পর্বটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অ্যাডভেঞ্চার ট্রিপ প্ল্যান করতে চাইলে যোগাযোগ করতে পারেন অ্যামেলিয়া ট্যুরিজমের সঙ্গে। নম্বর স্ক্রিনে রয়েছে। আবার বস্তু মানে নিজেকে খুঁজে নাও। ফাইন্ড ইয়োরসেলফ।